আমার মনে হয় এটা এটা আসলে আমি আগে চাইতাম না, মানে আমার মনে হতো যে আসলে কারণ দেশের বড় বড় রাজনৈতিক নেতারা উঠে এসেছেন বিশ্ববিদ্যালয় থেকে, সো ঠিক আছে এটা হইতে পারে, আগে মনে হইতো আমার কাছে। কিন্তু এখন যে রিসেন্টলি চিটাগং ইউনিভার্সিটি যেটা হয়েছে, এটা মানে আমাকে অনেকে কোশ্চেন করতো যে জুলাই আন্দোলনে এটা তোমার কাছে ভুল মনে হয় কিনা। আমি বলছি এটা ভুল আমি এখনো মনে হয় না। ম্যানিপুলেশন হয়েছে, ঠিক আছে, আমি ম্যানিপুলেটেড ফিল হয় মাঝে মাঝে, কিন্তু ভুল ফিল হয় না। কারণ আমার সামনে যদি আবারও এরকম কাউকে এরকম রক্তাক্ত করে, আমার ভাই বোন এরকম যদি রাস্তায় তারা মরে পড়ে থাকে, আমি আবারও আন্দোলনে নামবো। মানে যদি আমার সামনে এটা আমি দেখি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সেম মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এটা আসলে আমার ভাই বোন যদি এখানে থাকতো, আমার নেওয়া যায় না, মানসিক ভাবে আমাদের অসুস্থ করে ফেলে। একটু দর্শকের কমেন্টস নেব, কিছু কমেন্টস নিতে চাই। ইউটি পাল তার হচ্ছে ফেসবুক আইডির নাম, তিনি লিখেছেন পরবর্তী কোন চমকের অপেক্ষা করাচ্ছেন? চমকের অপেক্ষা আমি জানি না, এটা আমি তো জীবন থেকে চমক নিতে চাই আরো। আমার মনে হয় আমার নাম চমক, তাই আমি চমক, আমার যে ফ্রিকোয়েন্সি, আমার প্রত্যেক মানুষের তো এনার্জি ফিল্ড থাকে আশেপাশে, তো আমার এনার্জি ফিল্ড চমককে কানেক্ট করে। তো আমি চমক পেতে পছন্দ করি ইউনিভার্স থেকে। তো আমি দেখি ইউনিভার্স আমাকে আর কি নতুন চমক দেয়, আর সেই চমকটাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করি, আমি আম ওয়েটিং ফর ইট অ্যাকচুয়ালি। রোয়েলা সরকার লিখেছেন এত স্ট্রেসের মধ্যেও হাসি খুশি থাকেন কিভাবে, খারাপ সময় কষ্ট এগুলো কিভাবে ডিল করেন আপনি? Oh, nice question. Very nice question. I do meditation. There is a term Reiki healing, energy healing. There are some good music. যে মিউজিকটা হিল করতে পারে, হোয়াইট মিউজিক আছে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, সাবলিমিনাল ফ্রিঞ্জে পাওয়া যায়, ইউটিউবেই পাবে। সো এগুলো শুনে যদি কেউ ডেইলি অ্যাটলিস্ট 10-15 মিনিটের জন্য মেডিটেশন করতে পারে, ইট ক্যান কাম ডাউন আওয়ার সোল, ইট ক্যান রিলিজ, মানে কি বলে, আমাদের স্ট্রেসটা রিলিজ করতে পারে, কর্টিসল লেভেলটা কমায় দেয়, হরমোনসটা ব্যালেন্স করতে পারে। সো এটা আমি করি। আর প্রিয় মানুষের সাথে একটু কথা বলি। যেসব বন্ধু মানুষকে, আমার কিছু ভালো বন্ধু বান্ধব আছে, জীবন সঙ্গীও ভালো আমার আলহামদুলিল্লাহ। আর কিছু খুব ভালো বন্ধু বান্ধব আছে যাদের সাথে কথা বললেন না, মানে ওই যে স্ট্রেসটা কমে যায়, জীবনটা সহজ মনে হয়, এত কঠিন জীবনটা পার করা সহজ হয়। সো আমি একটা লিখেছিলাম যে ইটস নট অ্যাবাউট আমি কোথায় পৌঁছাচ্ছি, ইটস ইম্পর্টেন্ট যে আমার সাথে কে ছিল।